কি করে লড়াই করবে বল? কি করে লড়াই করবে? এটা তো ঠিক যে যে আমাদের ঘর থেকেই ওই মদ উদ্ধার হয়েছে, ওই বেআইনি মদগুলো, আর সেখানে আমি উপস্থিত ছিলাম। এখন জানা আর দেখা এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, আর আসল সত্যিটা কি সেটা আমি সবাইকে জানাবো। তুমি জানো আমার মন বলছে, আমার দৃঢ় বিশ্বাস যে এই কাজটা বাবা করেছে। তোমাকে মন্দিরের ট্রাস্টি ভোটে দাঁড়াতে দেবে না বলে বাবা একদম পাগলামি শুরু করেছে, একদম মরিয়া হয়ে উঠেছে বাবা। হতে পারে পারো, তুমি হয়তো ঠিকই বলছো। জানো, যখন এই বাড়ি থেকে এইখানে এই থানাতে নিয়ে আসছিল এই অফিসাররা, তখন তোমার বাবা হঠাৎ করে পথ আঁকলেন, সেখানে হম্বিতম্বি করছিল রীতিমতো। আর ভুবনপুরে যে কটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তাদেরকে ডেকে ডেকে জোর করে বলছিল, এই দেখ কাকে তোরা প্রেসিডেন্ট বানিয়েছিস, দেখ এই হচ্ছে তোদের প্রেসিডেন্ট। ব্যাস, তাহলে তো আর কোনো সন্দেহই নেই যে এই কাজটা বাবাই করেছে, অন্য আর কেউ করেনি। তাতেই বা কি হবে পারো? সব রোগের উৎসটা জানলে না রোগের চিকিৎসা করতে অনেক সুবিধা হয়। তুমি আমাকে বিশ্বাস করো তো, ভরসা করো তো আমায়। আমি ঠিক সামলে নেবো সোমা, তুমি আমার উপর একটু ভরসা রাখো। কি সামলাবে পারো বলো? ভাইফোঁটার দিন আমার চারটে বোন কিভাবে কাটাবে ভেবে দেখেছো? এই একটা দিনের জন্য ওরা সারা বছর অপেক্ষা করে থাকে। ভাইফোঁটা হবে। হবে? কি করে হবে? এখানে এসে ওরা আমাকে ভাইফোঁটা দেবে? না, এ হতে পারে না পার্বতী। না সোম, তুমি তোমার নিজের বাড়িতে গিয়ে বোনেদের হাতে ভাইফোঁটা নেবে, এটা আমি কথা দিচ্ছি তোমাকে। আমার কথার উপর একটু ভরসা রাখো মা। এবার একটু কিছু মুখে দিয়ে নাও, সেই সকাল থেকে কিচ্ছু খাওনি তুমি। তুমি এখানে রেখে দিয়ে যাও, আমি পরে খেয়ে নেবো। আমি এটা রেখে দিয়ে গেলে ওটা ওইভাবেই পড়ে থাকবে, তুমি খাবে না আমি জানি। দাঁড়াও, তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। বলছি তো পারো, আমার খিদে নেই, আমি পরে খাবো, তুমি রেখে দাও না। আচ্ছা, আমি খাইয়ে দিলে কি এমন ক্ষতিটা হবে সোম? বলছি তো আমি খাইয়ে দিচ্ছি, হাঁ করো। আমি তোমায় ভরসা করি পারো। তুমি যখন বলছো আমায়, তখন আমার আর কোনো চিন্তা নেই। বেশ, আমি আর ভাববো না কালকে কি হবে তাই নিয়ে।